হচ্ছে আমাদের টিউলিপ ফুল বন্ধুরা। হেই ব্লগিং শুরু করে দিয়েছিল। কি করে জানলে? জানি ব্যাপারটা খেতেই খুব মজা লেগে যায়, দারুণ। পাগলু পাগলু পাগলুগিরি করছে। আরে নাগাল পায় না, তাও জল দেবে। গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটা নতুন দিনে তোমাদের স্বাগতম, আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। স্কুল অফিস দুটোই ছুটি, তার জন্য একটুখানি দেরি করে উঠেছি। 8টার সময় ঘুম থেকে উঠেছি, যেখানে 6টায় উঠে ঘুম ভেঙে গিয়েছিল। বাট একটুখানি শুয়ে বাস একটুখানি এদিক ওদিক করছিলাম। 8টা বেজেই গেলো ঘুম থেকে উঠতে উঠতে। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য আমি অলরেডি দুধ বসিয়ে এসেছি, কেন কি ভেজ ডে যেদিনকে হয় না, মানে নিরামিষ দিনকে আমরা সাধারণত দুধ চোকোস, দুধ কেলাও সেগুলোই খেয়ে থাকি। কে আসলো? ওইদিকে বাবা মা হেঁটেও চলে এসেছে। এনিওয়েজ দুধ গরম হয়ে গেছে, এখন গরম গরম ব্রেকফাস্ট করবো। ভীষণ সুন্দর রোদ উঠেছে, শীত তো চলেই গেল। শ্বশুর শাশুড়ি হেঁটে চলেও এসেছে, আর কি সুন্দর রোদও উঠেছে। গল্প করছে কারুর সাথে রাস্তায় মনে হচ্ছে। এনিওয়েজ চলো। আর নিচে দেখো প্রচুর ফুল সাজিয়েছে বাবা, যেটা আমি তোমাদের দেখাবো আজকে নিচে গিয়ে, সবই তোমাদের দেখাবো। এই ক্লিপগুলো দেখো রোদে দিতে হয়েছে, কেন কি জানো তো, এগুলো মানে জমানো ছিল ঘরের ড্রেসিং টেবিলের মধ্যে। আর এগুলোর মধ্যে না টিকটিকি অনেক ডিম পেড়েছিল, তার জন্য এগুলো সব ধুয়ে মেজে আমাকে আবার রোদে শুকাতে দিতে হয়েছে। টিকটিকি ডিম পেড়ে মানে অবস্থা পুরো খারাপ ছিল, কি বলবো। এখানে কি করছে ঘুম থেকে উঠে? চলো চলো চলো, ব্রেকফাস্ট করতে হবে, আমি তোমাদের ডাকতে এসেছি। চলো মাম্মা। হ্যাঁ ব্লগিং বানাবে। হ্যাঁ আমি জানি তুমি উঠেই ব্লগিং শুরু করে দিয়েছিলে। কি করে জানলে? জানি জানি। চলো চলো মামা, খাবে কেন এসে। কি তুমি এখন ব্লগিং করছো? ঘুম থেকে উঠে একাই চুলটা বেঁধে ক্লিপ টিপ লাগিয়ে আসে, একদম পরিপাটি, আমাকে কিছু করতে হয় না। চলো মাম্মা চলো। এরপর দেখো চলে এসেছি বিছানা গোছাতে। এই আমার বর আর মেয়ে না ঘুম থেকে উঠলে মোটে বিছানাটা তুলবে না। আমার বরকে যদিও বলি যে বিছানাটা একটুখানি তুলে উঠবে, মোটামুটি একটু বালিশটা গুছিয়ে নেমে চলে যাবে। বাকি বিছানাটা সবসময় এরকমই পড়ে থাকে, ওই জন্য বেলা হয়ে যায় বিছানা তুলতে আমার। এবার আমি এই বিছানাটা তুলবো, কারণ ওরা উঠে যাওয়ার পর তারপর আমাকে বিছানা তুলতে হয়। মর্নিংয়ে কিছুতেই বিছানাটা তোলা হয় না। সো চলো এবার রান্নাঘরের দিকে যাই। এসেছি রান্নাঘরে, লাইট অন করিনি। দেখো দুধ জাল দিয়ে আমি জলের মধ্যে বসিয়ে রেখে গেছিলাম ঠান্ডা করার জন্য, দুধ চোকোস খাবো। সো চলো এবার যাওয়া যাক টেবিলে, খাওয়া যাক। চোকোসটাও ঢালতে হবে, চলো। পেয়েছো? খাবি আয়, চল তাড়াতাড়ি, দেরি হয়ে গেল। আমি খাবো আজকে সেদ্ধ ভাত খাবে তুমি? সেদ্ধ সকালবেলায় আর রাত্রেবেলায় আমি সেদ্ধ ভাত খাবো। দুপুরবেলায় বিশাল বিশাল ব্যাপার তোমার ডায়লগ। চলো চলো চলো, ডায়লগ আনি, চলো। একটা ঢালছে, ও একটা ঢেলে নেই তারপরে। কন্টেনার আছে, আসছো কেন? তোমার কাণ্ড কারখানা থেকে। আরে টেবিলে আছে, কন্টেনার খুঁজে বেড়াচ্ছে। টেবিলে ভালো কৌটা আছে, সেটাতে ঢালো। বড় কৌটা দাও, বড় কৌটা দাও। দাও তো। মা সব বিস্কিটের কৌটা দিয়ে দিচ্ছে, এগুলো খালি করতে হবে না, আছে। এ পাগলু 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 পাগলুগিরি করছে। আরে কন্টেনার আছে, তুমি ওটাতে ঢালো না চোকোস কেলগস। সময় নিয়ে এসেছে দেখো। আমি খাবো এটা, কর্নফ্লেক্স তো ঢালাই আছে আমার, আর ও চোকোসটা খাবে, চোকোসটা ঢালবে। পেয়েছো ওটা? পেয়েছো? চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। মধ্যে একটুখানি হানি নিব, হানি। এটা শেষ হয়ে এসছে প্রায়। আর নিয়ে ওদিকে দাদা নাতনি লুকোচুরি খেলছে এখন, লুকোচুরি। আমি এখন একটুখানি খেয়ে নেব। মধু প্রায় শেষ হয়েই এসেছে, আর একটা শিশি বের করতে হবে। একটুখানি চকলেট সিরাপ নেবো, এই যে হার্সের যে সিরাপটা, এটা দারুণ লাগে খেতে, এর মধ্যে নেবো। আর কি দারুণ লাগে দেখতে, দেখো মানে ব্যাপারটা খেতেই খুব মজা লেগে যায়, দারুণ। ওদিকে তোরা লুকোচুরি খেলছে, খাওয়া মোটামুটি সবার হয়েই গেছে। হ্যাঁ খাওয়ার জল রেখেছি।
ব্রেকফাস্টের পরে জামা কাপড় কাচা থাকে, এগুলো মোটামুটি 1-2 দিন বাদেই আমি দিয়ে থাকি, মানে রোজ মেশিন চালাই না, 2 দিন পর পর মেশিনটা চালাই। সো এখন আমি সব এগুলো দিয়ে দেবো। তো দেখো জামা কাপড়গুলো কাচতে দিয়ে এসে আমি চলে এসেছি একটুখানি নিচে। সকালে তোমাদের বললাম না যে বাবা অনেক ফুল গাছ করছে, তো তোমাদের সাথে তো শেয়ার করা হচ্ছে না, প্রচুর ফুল হচ্ছে, আবার মানে ফুলগুলো নষ্ট হয়েও যাচ্ছে, আবার নতুন করে হচ্ছে, আবার পুরনো ফুলগুলো পড়ে যাচ্ছে, নতুন করে হচ্ছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হচ্ছে না। মেন কথা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আমাদের বাড়িতে হ্যাঁ টিউলিপ এসেছে, সত্যি সত্যি বাবা টিউলিপ ফলিয়েছে, সেটাই আমি তোমাদের দেখাবো। বাট সেটা আছে পিছনের দিকে, কলপারের দিকে, বুঝতে পারছো তো, মানে পিছনের দরজা দিয়ে খুলে ওই দিকটাতে, কেন কি সামনের দিকটাতে প্রচণ্ড রোদ, তোমরা দেখো একবার, এই দেখো কতটা মানে চড়া রোদ। এই রোদে কিন্তু আমাদের টিউলিপ হবে না, আমাদের শীতকালের ফুল, উইন্টার সিজনের ফুল কিন্তু টিউলিপ হবে না। এই জন্যেই বাবা পেছনটাতে রেখেছে, কারণ পেছনটাতে আমাদের বেশ ছায়া ছায়া থাকে। হ্যাঁ, আরে মা আবার ডাকছে, আসছি, বোঝো কাণ্ড, নিচে ফুল দেখাতে আসলাম, এখনই উপরে ডাকছে, দাঁড়াও আসছি উপরে, নিচে বলে দিয়েছি যে একটুখানি পরে আসছি, ফুলগুলো একটুখানি ভিডিও করে আসছি, তোমাদের সাথে একটু শেয়ার করবো না বলে, আবার নিচে আসলাম, আবার উপরে চলে গেলে কাজে লেগে গেলে আর হবে না, সারাদিন তো শুধু কাজ আর কাজ, কাজ করতেই থাকি। এনিওয়েজ টিউলিপটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? আগে চলো এগুলো দেখিনি, সকালের দিকে আসলেই ভিডিও ভালো হয়, এখন চড়া রোদ উঠে গেছে। এই তোমাদের সাথে আমি শেয়ার করছি ফুলগুলো, দেখো এই যে আমাদের ডালিয়া এসেছে, কি অপূর্ব কালার, তোমরা জাস্ট দেখছো কালারগুলো, প্রকৃতির রং, পার্পল কালার, এটা দেখো পার্পল অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। ফুলটা একটুখানি পুরনো হয়ে গেছে, আমার মামামকে পড়তে বসে এসেছিলাম, ভিডিও দেখে নিচে চলে এসেছে ফাঁকিবাজটা, ও পড়ে যা, তুমি কথা কম বলো, তুমি ভিডিও দেখে নিচে চলে এসেছো, উপরে যাও, গো গো গো, ভিডিও করছে দেখে পকা একদম চলে এসেছে। বাটারফ্লাই উঠছে কি সুন্দর, ছোট্ট একটা প্রজাপতি। এই দেখো ডালিয়াগুলো দেখো, এখানে এখানে আছে লাল সাদা, এটা কালার কম্বিনেশন দেখো কি সুন্দর। উপরে যাবি নাকি মার খাবি? উপরে যা, এদিকে দেখো কি সুন্দর লাল সাদা, এটাও দারুণ, এটাও দারুণ। আর এই দেখো ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখো কি সুন্দর। আমি তোমাদের এক ধারসে দেখিয়ে দিচ্ছি, অনেকদিন তোমাদের সাথে ফুল শেয়ার করা হয় না, আজকে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট এনজয় করতে থাকো বন্ধুরা। এগুলোতে এখনো ফুল আসেনি, ফুল আসবে, দেখো কুড়ি চলে এসেছে, এই যে বড় বড় কুড়ি, এটাতে পরে ফুল ফুটবে, ঠিক আছে? ফুল তোমাদের সাথে পরে আবার দেখা হবে, তোমরা ফুটে না, তারপর আবার তোমাদেরকে শেয়ার করব। আর ভেতর দিক দিয়ে তো ওই গাঁদাগুলো রেখেছে, গাঁদা ফুলগুলো যেগুলো বাইরে ছিল বাবা ওগুলো ভেতরে সাজিয়ে রেখেছে। চন্দ্রমল্লিকাগুলো দেখো পুরনো হয়ে গেছে, এই ফুলটা দেখো কি অপূর্ব কালার। আর মাঝখানে এটা সব থেকে বড় হয়েছে বলে বাবা একদম এটা মিডলে রেখেছে, বাবা সাজায় খুব সুন্দর। এটা হচ্ছে স্নো বল, কি দারুণ দেখো, আমার ফেভারিট কালার হলুদ রং, আহ কি সুন্দর। মানে কিছু লঙ্কা জবা ছিল যেগুলো দিয়ে পুজো দিয়েছে, আর একটা পড়ে রয়েছে, এদিকে তো সাদা গোলাপ। এই হচ্ছে আমাদের আপাতত আজকে ফুলের আপডেট। আর এখানে তো রয়েছে পিঙ্ক বেগুনবেলিয়াগুলো, আর ওখানটা দেখো ছোট ছোট ইমপ্রেশনসগুলো বাবা রেখেছে উপরে একদম সাজিয়ে, এগুলো বড় হলে আবার নিচে নামাবে। যেখানে ডাইরেক্ট জলটা আসে সেই জলটাই বাবা গাছে দেয়। সো আর জানো তো এই জল দেওয়ার সময় কিছুটা জল এখানটা পড়ে থাকে না, তো রাস্তার যেসব কুকুর বিড়ালরা যায় তারা না এখান থেকে জলটা খায়, তো আমরা গেটটা খুলে দিই, এখানটা সবসময় জল ভরে রাখি, তার জন্য জল আমি একটুখানি এখন ঢেলে দিয়ে রাখবো, জল একটুখানি দিয়ে দেবো, কেন কি এখান থেকে যারাই যায় তারা একটুখানি জল খায় এখান থেকে, মানে জায়গাটা পুরো জলে ভরিয়ে রাখতে হয়, কারণ প্রচুর কুকুর বিড়ালরা যায় যখন জলটা খায়, তার জন্য জল একটুখানি ঢেলে রাখলাম, ভিজিয়ে রাখলাম জায়গাটা, ওরা জল খাবে। সো চলো, এটা আমাদের মানে বাড়ির পাশের বাগান, পেছনের বাগান, এখানে দেখো আমাদের বাসক পাতা রয়েছে, যেগুলো খাওয়াই মানে কাশি হলে ওষুধই খাওয়া হয়, এটা আর খাওয়া হয় না, এগুলো তো খাওয়া ভীষণ ভালো, জানো গলায় ঠান্ডা লাগলে কাশি হলে বাসক পাতা খাওয়া খুব ভালো, বাট খুব মানে ভুলেই যাই বাসক পাতার কথা, আনাই হয় না। তো চলো টিউলিপটা দেখেই আসি ফাইনালি, হচ্ছে আমাদের টিউলিপ ফুল বন্ধুরা, দেখো
এটা না সকালবেলা খুব ভালো লাগে, একদম মর্নিংয়ে, যেহেতু আমি ভিডিও করতে পারিনি, একটু বেলার দিকে করছি, তার জন্য একটু খুলে গেছে। সকালের দিকে একটু মানে বন্ধ মতন থাকে, দারুণ লাগে দেখতে। টিউলিপ ফুলটা কালারটা তোমরা দেখেছো বন্ধুরা, কি সুন্দর। আর একটাই হয়েছে, লম্বা লম্বা বেগুনও হয়েছে। এই যে লম্বা লম্বা বেগুন, যেগুলো দিয়ে মানে সেদ্ধ বলো, মাছের ঝোল বলো, তরকারি বলো, সব কিছুই খাওয়া যাবে। লম্বা লম্বা প্রচুর বেগুন হয়েছে। এবার উপরে যাই, মৃদুমন্দ হাওয়া বইছে, খুব ভালো লাগছে। এখন আর এই এত সুন্দর ওয়েদার থেকে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, এবার ঢুকতে হবে। শাশুড়ি মায়ের রান্না হয়েই গেছে, এবার আমি করবো রান্না। আমার হচ্ছে পনির রান্না। বাবা, স্টেথোস্কোপের এটা এখানে পড়ে আছে, দেখো নষ্ট হয়ে গেছে বলে এটা এখানে ফেলে রেখেছে। স্টেথোস্কোপের এটা নষ্ট হয়ে গেছে মনে, এই জন্য বাবা ফেলে রেখেছে। এনিওয়েজ চলো পনিরটা করবো, আজকে করবো আমি পালক পনির। চলো উপরে চলো। এখন দেখো, এটা হচ্ছে বিট কুচি। বিট কুচির রসটা তো খাওয়া ভীষণ ভালো, তোমরা জানো। এই রসটা হবে খাওয়া। এটা বিটটা একদম নিংড়ে নিংড়ে রসটা বের করছি, আর বাদ বাকিটা বাটা করে ফেলা হবে, বিট বাটা। দেখো পালং শাকগুলো এখন ধোবো আমি পালক পনিরের জন্য। এগুলো সব বাছা শাক, এগুলো না সব জমির শাক, এগুলো বাজারের না। এটা আমার পিসি বাড়ির পালং শাক, পিসি বাড়ির জমি, মানে বগুলা যে বড় পিসি বাড়ি, ওখান থেকে শাকগুলো এসেছে। দেখা একদম টাটকা জমি, সার ছাড়া শাক। যাই হোক, এখন এগুলো ধুয়ে নেব। পালক পনিরের জন্য দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলা কষাতে শুরু করে দিয়েছি। পালক পনিরে সবসময় টমেটোটা বেশি লাগে, তার জন্য টমেটোটা একটুখানি বেশিই দিয়েছি। আর এই যে আমার সেই পালং পাতাটা পেস্ট করা, একদম ব্লাঞ্চ করে তারপরে পেস্ট করে নিয়ে এসেছি। বাস আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পুরো পালং শাকটা দেখো দিয়ে দেবো, পুরোটাই দেবো। আর হাত দিয়ে যেটুকু ছিল সেটুকু পরে আবার দিয়ে দিলাম। কি দারুণ লাগছে না দেখতে, মানে পালক পনিরের কালারটার জন্যে আমার খেতে ইচ্ছা করে। সত্যি তোমরা ঠিক বলছি কিনা বলো বন্ধুরা, তোমাদেরও তার জন্য খেতে ইচ্ছা করে তো? পালক পনিরের এই পুরো পিওর ডিপ গ্রিন কালারটা কি অসম্ভব সুন্দর। এর মধ্যে তো লাস্টে বাটার দেবো, একটুখানি ফ্রেশ ক্রিম দেবো, তো কালারটা আরও সুন্দর চলে আসবে। এবার বাকি যে পালং শাকটা ছিল, ওটা লাস্টে আমি জলটা ধুয়ে ফাইনালি দিয়ে দিলাম। এই দেখো আমার রান্না মোটামুটি প্রায় হয়েই এসেছে। পালক পনির করতে বেশি টাইম লাগে না, পালং শাকটা যেহেতু গরম জলে আমি ব্লাঞ্চ করে রেখেছিলাম, মোটামুটি তো সেদ্ধ হয়েই থাকে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা পালক পনির। আর নিরামিষ দিনে সত্যি অসম্ভব সুন্দর একটা রেসিপি। এদিকে মেয়েটা আবার দৌড়ালো নিচে, কুকুরের বাচ্চা এসে, একটা মা কুকুর কতগুলো বাচ্চা দিয়েছে পাড়ায়, সারাদিন ওদের সাথে খেলতে যায়। মামা চলো উপরে চলো, নিচে চলে এসেছে। দেখো কাণ্ড, দেখো গাছে জল দিচ্ছে। ঠিক আছে, ডগের সাথে খেলা হয়ে গেছে। দেখ দেখ দেখ, নাগাল পায় না তাও জল দেবে। দে আমি দিয়ে দিই, দে। অল্প অল্প করে জল দিতে হবে, বুঝেছো? অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার চলো উপরে স্নানে যাই। না চলো। এসেছি ছাদে জামা কাপড় মেলতে। মামামের স্নান হয়ে গেছে, এবার ছাদে জামা কাপড়টা মেলে দেবো। কাছাকাছি হয়ে গেছিলো তো, অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, বাট রান্না করতে করতে দেরি হয়ে গেলো। দেখো আস্তে আস্তে এখন বাজে 12:30, প্রায় 1টা বাজতে গেলো। দেখো দেশি কুল একদম মানে কাঁচা কাঁচা এনেছিল, আমার দাদা দিয়ে গেছে। তো এইগুলো আমরা এভাবেই খাই, মাঝে মাঝে এগুলো দিয়ে টক বা চাটনি রান্না করে খাই, অথবা ভাতের পাতে এগুলো একদম কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখিয়ে অসাম লাগে। আমাদের আম গাছে মুকুল চলে এসেছে, এই দেখো আমের মুকুল চলে এসেছে, ধরা যাবে না। এগুলো একদম হাতের নাগালের আম। কত মুকুল না, দেখে মনে হবে অজস্র আম হবে, ভরে যাবে, বাট না, এত আম হবেও না, এই অল্প অল্প আম হয়। এদিকে একটা জবা, নিচেও একটা জবা গাছ আছে, উপরে একটা জবা গাছ আছে, যেটা ওই দিকে ঘোরানো, আমি তোমাদের দেখাতে পারবো না, ওই দিকটাতে ঘোরানো। এখানে হলুদ বেগুন বেলিয়া, আর এই দেখো পদ্মের টিউবার বাবা অলরেডি শুরু করে দিয়েছে। বাবার কাছ থেকে না অনেকে পদ্মের টিউবার নেয়, প্রচুর লোককে বাবা টিউবার দিয়েছে। আর সমস্ত পদ্ম পাতা চলে এসেছে, নতুন নতুন কচি কচি পাতা, এই সমস্ত টিউবার। জামা কাপড়টা ফটাফট করে মেলেই নিচে যাবো আমি স্নানে। আজকের আইটেমগুলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী হয়েছে নিরামিষ দিনে। এটা একটা হয়েছে
এটা মুগ ডাল দিয়ে একটা চচ্চড়ি করেছে, মুগ ডাল, বিনস, গাজর দিয়ে একটা নিরামিষ আইটেম, এটা একটা বেগুন আলু দিয়ে একটা ভাজা আইটেম, এটা একটা ছোট্ট করে লাউয়ের তরকারি, এখানে আছে ধনেপাতা বাটা, এখানে আছে বেগুন সেদ্ধ, এটা কি, এটা হচ্ছে সেই বিট বাটাটা, সেই ইয়াম্মি ইয়াম্মি বিট বাটা। এটা আছে পালক পনির, মামামকে খেতে দিয়ে দিয়েছি, মামাম বসে গেছে, মামা এখানে ভাত দেবো তোমাকে। হয়ে গেছে, এবার দেখো চলে এসেছি খাওয়ার টেবিলে, ওরা ওখানে খেতে বসেছে, বাবার হয়ে গেছে, এবার আমি বসবো খেতে। সবার আইটেমগুলো তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি কী কী রান্না হয়েছে। এবার খেতে বসার পালা আমার। কেমন খাচ্ছে পালক পনির? ভালো আছে? যাক, রিভিউ ভালো পেয়েছি। বসে পড়েছি খেতে। এবার আমি সবার ফার্স্টে নেবো একটু বিট বাটা, এই যে বিটটা, যেটা আমার দারুণ লাগে, মোস্ট ফেভারিট আইটেম। বৃদ্ধি করতে হবে। ও বলে এত সৈন্য দিয়ে যুদ্ধকে রাগারাগি বাদ দাও। ফটাফট করে খেয়ে নি, আমরা আবার আগের তারপর আবার কথা হচ্ছে। হয়ে গেছে, আবারও ছাদে চলে এসেছি, একটুখানি জামা কাপড়গুলো আরও কিছু কেচেছিলাম মেলতে। দেখো একটা ফড়িং বসে আছে, পুচকু একটা ফড়িং, দেখতে পেয়েছো গামলায়। এই কটা মেলবো, যেগুলো আগে সকালে মেলে দিয়ে গিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে, এগুলো এবার তুলে নেবো। বন্ধুরা, ব্লগটা আমি এখানে এন্ড করবো, যাবো এখন নিচে। জামা কাপড় মেলা হয়ে গেছে, অল্প কিছুই ছিল, আগে প্রচুর মেলে দিয়েছি, তো অল্প কটা ছিল সব মেলে দিয়েছি। খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে এত রোদের মধ্যে। এনিওয়েজ, ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। সাথে থেকো বন্ধুরা, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট দিন। আপাতত ব্লগটা এখানে এন্ড করি, টাটা, বাই।